দেখো, বিভিন্ন মানুষের দুঃখ প্রকাশের ধরন বিভিন্ন রকম হয়। কেউ প্রচণ্ড কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করে, কেউ কোনো লেখালেখি করে, কেউ বা এমনি কোনো ছবি কিংবা কোনো ভিডিও পোস্ট করে। ঠিক আছে, যাই হোক, সেসব ধরনে আমি যাচ্ছি না। আমি বলবো সম্পূর্ণ অন্য একটা বিষয়। ধরো, কোনো মানুষ মারা গেছে কিংবা কোনো পশু পাখি মারা গেছে, কারোর পোষ্য হয়তো। আমার সমস্যাটা এটাই যে মৃত ব্যক্তি বা মৃত পশু, মৃত পাখি, তাদের ছবি ভিডিও মানুষ কেন পোস্ট করে? ধরো, মৃত ব্যক্তির ক্ষেত্রে যখন চিতায় তোলা হবে, বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানো হবে, ঠিক সেই সময়ের ছবি ভিডিও কিংবা তার একটু আগের, তখন তো মানুষ সেজে গুজে নেই, পরিপাটি হয়ে নেই। দেখলে যে কারোর কষ্ট হবে, খারাপ লাগবে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানো তো? দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু ঘটে না। আত্মা কিন্তু তখন ঘুরে বেড়ায়, যখন সে নতুন একটা দেহ পায়, তখন আবার যেটাকে আমরা পরের জন্ম বলি, সেই ব্যাপারটা ঘটে। এবার দেখো, কেউ আমাকে শাস্ত্র নিয়ে বেশি জ্ঞান দিতে এসো না, কারণ আমি অত শাস্ত্র করি, যতটুকু জানি ততটুকু বললাম। সেই আত্মা যখন দেখে এই সমস্ত কার্যকলাপ, তার তো খারাপ লাগে, তাই না? এরকম করাটা তো ঠিক নয়। হ্যাঁ, যদি দুঃখ প্রকাশ করতে হয়, তোমার সাথে তার তোলা আগের কোনো ছবি ভিডিও কিংবা শুধু তার কোনো ছবি ভিডিও, যে জীবিত থাকা অবস্থায় যেটা ছিল, সেটা পোস্ট করো। এবং এটা মানুষের ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি একই কথা বলবো। মৃত দেহের ছবি ভিডিও পোস্ট করা উচিত নয়। গতকালকে থেকে ফেসবুক হোক, ইউটিউব হোক, একটা নিউজ দেখছি প্রচুর। চণ্ডীপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন দিদি মারা গেছেন, তো সুইসাইড করে। এবার দেখো, কেউ সুইসাইড করে মারা যাক, কোনো অসুস্থতার জন্য মারা যাক, কিংবা এমনি কোনো দুর্ঘটনা ঘটিয়ে বা স্বাভাবিকভাবে যেভাবে মারা যাক না কেন, মৃতদেহের ছবি ভিডিও পোস্ট করা উচিত নয়। কারণ অনেকের আছে যাদের হার্ট উইক, তারা কিন্তু এগুলো সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, খাওয়া, ঘুম, কাজকর্ম ঠিকঠাক হয় না, অনেক অসুবিধা হয়। এতে তোমাদের তো কোনো লাভ হয় না, তাই না? জীবিত অবস্থার কোনো কিছু ছবি ভিডিও পোস্ট করো, এভাবেও দুঃখ প্রকাশ করা যায়, বুঝলে? মৃতদেহ নিয়ে টানাটানি করা উচিত না, সেই সময়ের ছবি ভিডিও পোস্ট করা উচিত না। অনেকে অনেক শিক্ষিত, অনেক চাকরি বাকরি করে, অনেক কিছু করে, কিন্তু এই সামান্য জিনিসটা তারা খেয়াল রাখে না। এটাই কিন্তু কমন সেন্স, যেটার অভাব আছে ওদের। মনে হলো যে কাছাকাছি একটা জায়গার ঘটনা, তো সেটার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলি, কারণ এটা একটা ঘটনার জন্য নয়, সব ক্ষেত্রে প্রযোজ্য। আর আমি মনে করি সবার একটু খেয়াল রাখা উচিত, কারণ যে মানুষটা মারা গেছে, শুধু শুধু তার আত্মাকে কষ্ট দিতে কোনো লাভ নেই। তাই যদি দুঃখ প্রকাশ করতে হয়, জীবিত অবস্থার ছবি ভিডিও পোস্ট করে তোমার দুঃখটা শেয়ার করতে পারো। বুঝলে আশা করি। টাটা।